তো গাইস, যেমনটা আমরা আগের পার্টি দেখেছিলাম যে নারুটো গারা আর উনুকে থেকে আলাদা হয়ে রাইকাইকে থামানোর জন্য যায়, আর এদিকে আমরা দেখি যে কিছু নিনজা থার্ড রাইকাইকে থামানোর জন্য ওনার সামনে দাঁড়িয়ে যায়। তো আমার চক্রা নেচার হচ্ছে লাইটিং স্টাইল, আমার ফিজিক্যাল পাওয়ার এত বেশি যে তোমরা এই বিষয়ে কল্পনাও করতে পারবে না। আমি আমার শরীরের উপরে সবার আগে একটা লাইটিং কবচ বানিয়ে নেই, যার কারণে আমার শরীর অনেক বেশি স্ট্রং হয়ে যায়। তো আমাকে হারানোর জন্য তোমাদের একটা পাওয়ারফুল উইন স্টাইল হামলা করতে হবে, নাহলে তোমরা আমাকে কখনো হারাতে পারবে না। উইন স্টাইল হামলা, ঠিক আছে। উইন স্টাইল ইউনিট তৈরি হয়ে যাও। উইন স্টাইল কাস্টিং নেট। তিনজন একসাথে তাদের পাখা করে আর একটা ভয়ানক উইনফোর্স রাইগাইকে উড়িয়ে দেয়। আর যখনই কিছু নিনজা ওনার সামনে যায় তখন তিনি ওই নিনজাদের মাটিতে ফেলে দেয়। এই স্ট্রং অ্যাটাকেও রাইগাইয়ের কিছুই হয় না, এটা দেখে তেমারি হতভম্ব হয়ে যায়। তেমারি ম্যাম, ওনার তো কিছুই হলো না। এইটা আপনার সবচেয়ে ভয়ানক হামলা ছিল। মনে হয় আমরা ওনাকে হারাতে পারবো না। আমি কোনো উপায় পাচ্ছি না, আমি জানি না আমায় কি করা উচিত। আর তখন হিডেন ক্লাউডে একজন সিনিয়র নিনজা তাদের সামনে আসে, তার নাম হচ্ছে দোদারা। দোদারা, এটা কি তুমি? জি রাইকাকে, আমি সেই মরার আগে যখন আমি তোমাকে দেখেছিলাম তুমি অনেক ছোট ছিলে, তখন তুমি আমাকে ভালো করে জানো। এদের সবাইকে বলে দাও যে আমাকে কিভাবে থামানো যায়। থার্ড রাইকাকে এমন একজন নিনজা ছিলেন যার ভিতরে শুধু পাওয়ার আর ফাস্ট স্পিড না, তার সাথে অনেক বেশি ফ্লেক্সিবিলিটিও ছিল। আর ওনাকে যদি তোমরা হারাতে চাও তাহলে একটা স্ট্রং উইন স্টাইল হামলা করো, এটা ছাড়া আর কোনো দ্বিতীয় পথ নেই। এখানকার সবচেয়ে পাওয়ারফুল উইন স্টাইল ইউজার হচ্ছে আমি। ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় আমাদের নারুটোর। হ্যাঁ তেমারি, মনে হয় তুমি আমাকে ভুলে গেছো। আর তাকে দেখে সবাই হতবাক হয়ে যায়। আর এদিকে শত্রুদের হাইড আউটের ভিতরে কাবুটো এই সময়ের অপেক্ষা করছিল। কাবুটো আরো বেশি শক্তির ব্যবহার করে আর রাইকাকে নিজে কন্ট্রোল পুরোপুরি হারিয়ে ফেলে। আর নারুটো সময় নষ্ট না করে ওনার উপর রাসিঙ্গান শুরিকেন দিয়ে হামলা করে। আর একটা ভয়ানক বিস্ফোরণ হয়, কেউ কিছু দেখতে পারে না। এবার বিস্ফোরণের কারণে রাইকাকে মাটিতে লুটিয়ে পড়ে। আর যখন দুই নিনজা ওনাকে সিল করার জন্য এগিয়ে যায়, ঠিক তখনই রাইকাকে উঠে সেই সিল ভেঙে ফেলে এবং তার পাওয়ারকে ম্যাক্সিমাম পোটেনশিয়ালে নিয়ে যায়। বিশ্বাস হচ্ছে না, আমার রাসিঙ্গান শুরিকেন ওনার সামনে ফেল হয়ে গেল। এটা কিভাবে হতে পারে? ছেলে, দূরে সরে যাও। আমি জানি তুমি স্ট্রং, কিন্তু এখন উনি তোমার উপরে হামলা করতে যাচ্ছেন। উনি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন। রাইকাকে নারুটোর উপরে হামলার জন্য তৈরি হয়ে যায়। তখন কিছু আর্টস্টার নিনজা ওনার সামনে চলে আসে আর একটা স্ট্রং দেওয়াল দাঁড় করিয়ে দেয়। আর দোদারা নারুটোকে নিয়ে উপরে নিরাপদ স্থানে চলে যায়, কিন্তু রাইকাকে সেই স্ট্রং দেওয়ালটাও চোখের পলকে ভেঙে ফেলে আর অনেকগুলো নিনজা আহত হয়ে যায়। আরে না, এটা কিভাবে হতে পারে? আমরা রাসিঙ্গান শুরিকেন ফেল হয়ে গেল। রাইকাকে সত্যি অনেক বেশি স্ট্রং। ছেলে, তোমার ধারণাও নেই যে ওনার শক্তি কতটা। উনার সময় এয়ারটেল বিস্টকে হারিয়ে দিয়েছিলেন। কি এয়ারটেল বিস্টকে হারিয়ে দিয়েছিলেন উনি? ভাই সাপ, আরে এটা কি? ওনার বুকের উপরে একটা চিহ্ন, এটা কখন হয়েছে? আচ্ছা, তাহলে এটা আসলে এটা তখন হয়েছিল যখন উনি এয়ারটেলস এর সাথে লড়াই করছিলেন। আচ্ছা, আর হ্যাঁ, রাইকাকে এটাকে একটা লজ্জাজনক আঘাত মনে করতেন। এটার বিষয়ে উনি কখনো কারোর সাথে কথা বলতেন না। এটা তো এখানকার ফোর্থ রাইকাকে জানেন না যে এই চিহ্ন কখন আর কিভাবে এসেছে। আচ্ছা, তাহলে সাধারণ হামলা ওনার উপরে কাজ করে না, তাই না? এয়ারটেলস কোনো এক সময় অনেকে আহত করেছিল, তাহলে এয়ারটেলস একটু হলে ওনার থেকে স্ট্রং হবেই। না, ওটা এসব কিছু ভাবতে থাকে। আর এদিকে সব নিনজা রাইকাকে ঘিরে ফেলে। মিস তেমারি, এখন আমাদের কি করা উচিত? নারুটো পর্যন্ত ওনাকে হারাতে পারলো না। আচ্ছা, তাহলে তুমি তার কথাই বলছো? নারুটো যে কিনা লিন ভিলেজের হিরো, কোথায় আছে সে? আমি আসলে তাকে প্রপোজ করতে চাই। আরে ওই ফেস দেখেছিস কখনো? আয় না, তাকে আমি প্রপোজ করবো, ঠিক আছে না? দূরে সরে যা, ফার্স্টে বলে দিচ্ছি তোকে। আরে হে হে, চোর তো খাসনি, তুই কখনো তো নারুটোকে পছন্দ করলি? যখন থেকে আমি তার ব্যাপারে শুনেছি। তেমারি তখন মনে মনে ভাবতে থাকে, ওনাকে হারানোর কোনো চান্স থাকবে না। এখন তিনি একা, কি করবো? কিভাবে হারাবো নাকি? ঠিক আমারও, যদি তুমি এখানে থাকতে তাহলে কি করতে? রাইকাকের এক হামলায় 5-6টা নিনজা দূরে ছিটকে পড়ে। আঙ্কেল, আমাকে এখনই কিলাবির সাথে কথা বলতে হবে। এখানে কি কোনো সেন্সিটিভ নিনজা আছে যে আমাকে কিলাবির সাথে কথা বলতে সাহায্য করবে? তোমার ভাগ্য অনেক ভালো ছিল, আমি নিজে হচ্ছে এমন সেন্সিটিভ নিনজা। অসাধারণ আঙ্কেল, শুধু এতটুকু মনে রেখো, আমাদের কাছে সময় খুবই কম, যা বলার সে দ্রুত বলবি। আর তখন হেডকোয়ার্টার থেকে ইনোচি বলে, মিস্টার দোদারা, কি হয়েছে? আসলে নারুটো কিলাবির সাথে কথা বলতে চায়, তাহলে কিলাবিকে দ্রুত কানেক্ট করো। নারুটো, তাহলে এখন ইনোচির সাথে কথা বলো। ইনোচি আঙ্কেল, আপনি কি আমার কথা শুনছেন? আমি কিলাবির সাথে কথা বলতে চাই। হ্যাঁ নারুটো, ঠিক আছে, কিন্তু তুমি আর কিলাবি তো একসাথে ছিলে, তাই না? তাহলে তুমি তার থেকে আলাদা কিভাবে হলে? আঙ্কেল, আমি আসলে নারুটো একটা ক্লোন, এটা অনেক লম্বা বললো। প্লিজ আপনি কিলাবির সাথে কানেক্ট করিয়ে দিন, আমাদের কাছে সময় একদম নেই। হ্যাঁ, ওই বন্ধ অনেক বেশি স্ট্রং ছিল। তাহলে তুমি তার উপর ওই আঘাতের চিহ্ন কিভাবে করলে? আচ্ছা, ও হ্যাঁ, আসলে আমি তার উপরে অনেক বেশি হামলা করেছিলাম, আর ওই বুকে থাকা আঘাতের চিহ্ন আমার কাজ না। আমার এখনো মনে আছে আমরা দুজন একে উপরের উপর হামলা করেছিলাম, আমরা দুজন একসাথে বেহুশ হয়ে গিয়েছিলাম। আচ্ছা ওকে, তাহলে ওই আঘাতের চিহ্ন তোমার হামলায় হয়নি, তাই না? হয়তো, আমি বুঝে গেছি। নারুটো শেষ মোডে এসে শ্যাডো ক্লোন জুৎসু পারফর্ম করে, এই ক্লোন নিজে একটা ক্লোন বানিয়ে নেয়। এটাই কি? তার চোখ আগে থেকে বদলে গেছে। আঙ্কেল, ওই রাইকাকে দাদু আমাদের কাছে আসছে, যখন উনি আমাদের কাছে আসবেন আপনি এখান থেকে চলে যাবেন। আমাদেরকে হারানোর উপায় পেয়ে গেছি।
গেছি। ঠিক আছে ছেলে, যেমনটা তুমি বলো। দোদারা এইসব নিনজাদের কাছে যায়। শোনো, নারুটো বলেছে তার কাছে একটা পরিকল্পনা আছে, কেউ মাঝখানে যেও না, বাকি নিনজা তৈরি হয়ে যাও। জানি না এসবের মাথায় কি চলছে, সে কিছু করতে পারবে? এই মেয়ে, ভরসা রাখো তার উপর, আমার ওই ছেলের উপর পুরো বিশ্বাস আছে। আর সেলিন নিনজা তৈরি হয়ে যাও। যখনই রাইগায় নারুটোর উপরে হামলা করে, সবার আগে নারুটো ওনার অ্যাটাক ডজ করে আর তার রাসিঙ্গান দিয়ে অ্যাটাক করে ওনার হাত মুচকে দেয়। ফলে তিনি নিজের অ্যাটাকে খারাপ ভাবে আহত হয়ে যান। এটা থেকে সবাই হা করে তাকিয়ে থাকে। আর রাইগায় নিজের হামলাতে আহত হওয়ার পর ওনার আত্মা মুক্ত হয়ে যায়। অসাধারণ, যেমনটা আমি ভেবেছিলাম। আচ্ছা, তাহলে এইভাবে ওনার বুকে এই আঘাতের চিহ্ন এসেছে। সবাই খুশি ঠেলে নেচে ওঠে। অসাধারণ ছেলে, তুমি অনেক চালাক। হ্যাঁ, এই টেলস আমাকে বলেছিল ওনার বুকে আঘাতের চিহ্ন কিভাবে এসেছে, এই জন্য উনি এটার বিষয়ে বলতে লজ্জা পেতেন। হ্যাঁ নারুটো, তুমি ঠিক বলছো, কিন্তু রাইকাই তার সময় খুব ভালো রাইকাই ছিলেন। এমনটা শোনা যেত কেউ ওনার লাইটিং কবচ ভাঙতে পারতো না। ওটা আলাদা বিষয় যে উনি ওনার কবচ নিজে ভেঙে ফেলেছেন। কিন্তু যদি এখনকার কথা বলা যায় তাহলে সবচেয়ে স্ট্রং কবচ হচ্ছে গারার। আর এদিকে সুচিকাগে আর মিজুকাকে একে অপরের সাথে লড়াই করছে। জানি, আমি সবসময় থেকে জানতাম তুমি একদিন সুচিকাগে অবশ্যই হবে, কিন্তু এখন একটু নিজেকে দেখো। শোনো, আমি তোমার উপরে হামলা করতে চাই না। এই অটো জুছুন যেটা এখন আমি তোমার উপরে চালাবো, এটা আমাকে বাধ্যভাবে করানো হচ্ছে। অনয় কি, আমি দুঃখিত। মিজুকাগে ওয়াটার গান ছুড়ে দেয় আর ওই একটা কোনার ভিতর দিয়ে চলে যায় আর মাটিতে লুটিয়ে পড়ে। গাদা, আমি তোমাকে কি বলেছিলাম, এটা আমি নিজে করিনি। এইসব কিছুর জন্য তোমার বৃদ্ধের দোষ। কে বলেছিল সুচিকাগে হওয়ার জন্য? হ্যাঁ, রিটায়ারমেন্ট নিতে বুড়ির সাথে ঘুরতে, কিন্তু না, তোর তো চেয়ারে বসার শখ, তাই না? গাদা কোথাকার, তোমার মৃত্যুর কারণ হচ্ছে তুমি নিজে। আর তখন মিজুকাগে নোটিস করে যে এটা আসলে অনয় কি না, শুধু একটা স্যান্ড ক্লোন। আর এই স্যান্ড ক্লোন ওনাকে চেপে ধরে। এসব কাজ হচ্ছে গারা। আসলে যখন ওনইকে ওই শেলস ভেঙে ফেলেছিল তখন আসলে ওনাকে যার পিঠ ব্যথা করছিল, গারা ওনাকে সুরক্ষিত নিজের কাছে নিয়ে আসে। আর মিজুকাকে ধোকা দেওয়ার জন্য একটা স্যান্ড ক্লোন সেখানে রেখে দিয়েছিল। আর এখন গারা মিজুকাকে সিল করার জন্য একটা স্যান্ড পিরামিডের ভিতরে মিজুকাকে সিল করে দেয়। আর তখন ওই পিরামিডের ভিতর থেকে সাদা গ্যাস বের হতে থাকে আর এই গ্যাস মানুষের রূপ নেয়। এটা আসলে কি? আরে না, আমি এটার সাথে আগে লড়াই করেছি। আসলে এটা হচ্ছে একটা পাওয়ারফুল ক্লোন। এটা তেল আর পানি দিয়ে তৈরি, আর এটা মিজুকার শরীর ভিতর থেকে নেওয়া হয়েছে। এটার বাইরের অংশ তেল দিয়ে বানানো হয়েছে আর এটার ভিতরের অংশটা পানি দিয়ে ভরা। এটা যে কোনো জিনিসকে ঠান্ডা আর গরম করতে পারে। যদি এটা চায় তো নিজের বাইরের অংশ গরম করতে পারে আর তার ভিতরে পানিকে স্রোত বানাতে পারে। আর এই স্রোত অনেক বড় ধামাকা করে। এই ক্লোন যখনই তাদের দিকে হামলা করার জন্য সামনে যায় তখনই গারা তার স্যান্ড দিয়ে তাকে চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই ক্লোন তাদের সব হামলা থেকে বেঁচে ওই সব নিনজাদের মারতে থাকে। আর এই ক্লোন ওই পিরামিডে থাকা সব সিল সরিয়ে ফেলে আর মিজুকাগে বাইরে চলে আসে। হ্যাঁ জানি, কি অবস্থা তোমাদের? জানি, এটাতে আমার অনেক মজা লাগছে, ঠান্ডা ঠান্ডা বালু। আর সরি কাজে আগে তোমার এই চেষ্টা ব্যর্থ হয়ে গেল। তোমার এই রেজের কোনো ফায়দা নেই। তাহলে কিভাবে হারাবে তোমরা আমায়? দ্রুত করো, নাহলে আমি তোমাদের সবাইকে শেষ করে দেবো। দেখো, আমার জানা ছিল তুমি এমনটা বলবে। তুমি তোমার বাজে সব থেকে ভালো হবে না। মিজুকাগে মরার পরে তুমি একদমও বদলাওনি। আরে ভাই, ওনইকে কি করবো, আমি পুরোপুরি বিরক্ত হয়ে গেছি। এখন পর্যন্ত তো আমাদের সাহায্য করছিলেন, তাহলে এখন আপনার কি হয়েছে? আপনার মতো একজন স্ট্রং আগে শত্রুদের পক্ষে কিভাবে হতে পারি? আমি আপনার থেকে এমনটা আশা করিনি। আরে জানি এগারা, তুমি এখনো বুঝতে পারো নাই ভাই, আমার ইগো হার্ট হয়ে গেছে। আমার অনেক খারাপ লেগেছে। আমি কোনো শত্রুদের পক্ষে না, কিন্তু এখন এটা আমার পার্সোনাল হয়ে গেছে। আমি তোমাকে হারাতে চাই। মিজুকাগে, তুমি কখনো শুধরাতে পারবে না। যখন তুমি জীবিত ছিলে তখনও এমনটাই ছিলে। আর এইবার ওই ক্লোন বড় একটা রূপ নিয়ে গারার উপরে হামলা করে দেয়। গারা তাকে থামানোর পুরো চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ওই ক্লোন বড় একটা ধামাকায় ফেটে যায় আর গারা তার সাথে সাথে তাদের সবাইকেও বাঁচিয়ে নেয়। জানি গারা অসাধারণ, তুমি সবাইকে রক্ষা করেছো। কিন্তু এই ক্লোন আবারও গারার উপরে হামলা করে দেয়, কিন্তু গারা ওই ময়দানে ঘাসের ইউজ করে তাকে পুরোপুরি চেপে ধরে আর ওই ক্লোন ভেঙে গোল্ডে রূপান্তর হয়ে যায়। আরে জানি, এখন এটার কি হয়ে গেল? এটা গোল্ড কিভাবে হলো? এই ছেলে কি করেছো ভাই? হ্যাঁ, আসলে আমি আমার বাবার গোল্ড স্যান্ডকে আমার থোলায় রেখে দিয়েছিলাম, যার কারণে এটা এমন অবস্থা হয়ে গেছে। আমার বাবা যাওয়ার আগে আমাকে আরো বেশি স্ট্রং বানিয়ে দিয়েছেন। অসাধারণ জানি, তুমি তো অনেক বেশি স্ট্রং। আজ থেকে তোমার নাম হচ্ছে সোনার টুকরা ছেলে। আর মিজুকাগে সিল করা হয়। আর এদিকে শত্রুদের হাইড আউটের ভিতরে কাবুটো, তারা তো আমার সব রিয়েনিমেশন নিনজাদের ধীরে ধীরে সিল করে ফেলছে। আমি কখনো এটার আশাও করিনি। নারুটো এখন ব্যাটেল ফিল্ডে নেমে গেছে। মনে হয় এখন সময় হয়ে গেছে আমার হুকুম কে বাইরে বের করা। আর এদিকে আমরা দেখি যে রিয়েনিমেশন সুচিকাগে এখনো ঠিকঠাক আছে। এর মানে নারুটো আর গারা মিলে ফার্স্টের জায়গায় সিল করেছিল, ওটা শুধু একটা মার্কলন ছিল। ও নয় কি, তুমি অনেক সাদা সিধা, কোনো এক সময় তুমি আমার ছাত্র ছিলে। তোমার থেকে এমন কিছু তো আশা করিনি। আর এদিকে নারুটো আর গারা রাইকাগে আর মিজুকাগে সিল করার পর একসাথে হয়ে যায়। গারা, তুমি কি ঠিক আছো? হ্যাঁ নারুটো, আমি একদম ঠিক আছি। তোমার খবর কি? হ্যাঁ, আমি ওই রাইকাগে সিল করে দিয়েছি। হ্যাঁ, আমাদের কাজ শেষ করে ফেলছি। তাহলে তোমার শত্রু কোথায় আছে? হ্যাঁ, এই যে নারুটো, দেখো এটা। আর সব নিনজা ভেবে নেয় যে তারা সব কাগজে সিল করে ফেলছে। আর গারা একটা নিনজাকে বলে যে অ্যান্টি ডিভিশনের ভিতরে স্ট্যাটাস আপডেট করে দিতে। ও অসাধারণ, তুমি পুরোনো কাকের সাথে ভালোভাবে ফাইট করেছো। এখন যেটা আমাদেরই হবে। নারুটো, তুমি শুধু একটা ক্লোন, তাই না? তাহলে তোমার আসল বাড়ি কোথায় আছে? আসলে কিলার বি আর আমি একসাথেই আছি। আর এদিকে যেখানে মেডিকেল নিনজার ক্যাম্প আছে, এখানে হোয়াইট জেসোর কারণে সবাই হয়রান হয়ে গেছে, কারণ এই ক্যাম্পের ভিতরে আসার অনুমতি নেই। আর তখন দুইজন আহত নিনজা এই ক্যাম্পের কাছে
কাছে আসে। হেই, তোমরা দুইজন ওখানে থেমে যাও, সাহায্য করো। আমি বলছি না ওখানে থেমে যাও। আর তখন সাকুরা বাইরে চলে আসে। কি হয়েছে? সাকুরা, প্লিজ তাকে সাহায্য করুন, তার জীবন বাঁচতে পারে, প্লিজ তাকে বাঁচিয়ে নিন, আমার হাজবেন্ডকে মরতে দিও না। ধরে সরে যাও, একবার যদি সামনে বাড়ো তাহলে মারা যাবে। এর কি প্রমাণ আছে যে তোমরা দুজন শত্রু না? প্লিজ কথাটা বোঝার চেষ্টা করুন, তার চিকিৎসা খুব জরুরি, প্লিজ আমাদের ভিতরে আসতে দিন। হ্যাঁ ঠিক আছে, তাদের ভিতরে আসতে দাও, হতে পারে এরা শত্রু না, আমাকে তাদের চিকিৎসা করতেই হবে। আপনাকে অনেক ধন্যবাদ সাকুরা। আর যখন এরা দুজন কাছে আসে তখন হঠাৎ করে সাকুরার উপরে হামলা করে দেয়, কিন্তু ঠিক তখন নারুটো এখানে এসে এদের দুজনকে শেষ করে ফেলে। আর এরা দুজনই ছিল জেৎসু। সাকুরা, তুমি কি ঠিক আছো? সাকুরা নারুটোকে দেখে হতবাক হয়ে যায়। নারুটো, এটা কি তুমি? হ্যাঁ সাকুরা, এটা আমি। চক্রমুড়ে আমি জেৎসুকে চিনতে পারি। আর নারুটোর বাকি ক্লোন সব জায়গায় পৌঁছে যায়। আর এদিকে কাকাশি সেন্সে আর গাই সেন্সে কিছু শত্রুদের সাথে ফাইট করতে থাকে। আর মাইট গিয়ে বলতে থাকে, হেই কাকাশি, আমরা প্রায় সবাইকে সিল করে দিয়েছি, শুধু এই 3 জন নমুনা বেঁচে আসে। হে সাই, তুমি কি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি সেন্সে, আমি লড়তে পারবো। সাই, তুমি খুব ভালো করছো। দেখো সামনে মনে হয় শত্রুরা কিছু আরো মেহমান পাঠিয়েছে, শুধু এদেরই তো কমতে ছিল, এরা তো তারাই যারা যে কোনো রূপ ধারণ করতে পারে। আর তখন এখানে নারুটো চলে আসে। খুব ভালো নারুটো এখানে চলে এসেছো, অসাধারণ নারুটো, একদম ঠিক সময় এসেছো। আপনারা সবাই পিছনে শুরু জানিয়ে সবাইকে শেষ করার শুধু একটাই উপায় আছে। আর এদিকে সমুদ্রের কিনারে যেখানে দারু আর শিকামারও আছে, সেখানে সবাই গ্রাউন্ডের ভিতরে দাঁড়িয়ে আছে, আর তারা একটা গোল সার্কেলের ভিতরে আছে। সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনে, যে কেউ ওই সার্কেলের বাইরে পা রাখবে তাকে শত্রু রূপ ধারণ করা বান্দা হিসেবে ধরা হবে। আর এদিকে ডন বলে, জোজি এভাবে তো তুমি কিছুই করতে পারবে না। হ্যাঁ সেন্সে আমরা জানি, কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষা কিন্তু কার জন্য? শিকামারু, আমাদের কতক্ষণ এভাবে থাকতে হবে? যদি ওই গ্যারো স্ট্যাচু আবারও চলে আসে তাহলে কি করবো? হ্যাঁ কিন্তু যতক্ষণ না নারুটো এখানে আসছে ততক্ষণ কেউ এই সার্কেলের বাইরে পা রাখবে না। যদি তুমি এটা করো চলে তাহলে তোমাকে শত্রু মনে করা হবে। আর তখন নারুটো এখানে চলে আসে, মানে নারুটো ক্লোন। অসাধারণ নারুটো, তুমি এখানে চলে এসেছো, আমরা তোমার অপেক্ষায় করছিলাম। আচ্ছা তাহলে তার কথাই হচ্ছিল। হ্যাঁ নারুটো, আবারও দেখা হয়ে ভালো লাগলো। এই নারুটো, একটু বেশি চমকাচ্ছ তুমি, অসাধারণ। বাট আই এম কনফিউজ, তুমি রাগে কিভাবে মানিয়েছো? হ্যাঁ ওনাকে রাজি করানোটা অনেকটা কঠিন ছিল, কিন্তু উনি পরিস্থিতি বুঝে গেছে। হ্যাঁ শিকামারু, আমি সব হোয়াইট জেসুদের খুঁজে বের করছি, চলো হোয়াইট জেসুদের মজা দেখানো যাক। হ্যাঁ আমরা প্রস্তুত আছি, করে দেখাও নারুটো। তখন নারুটো লক্ষ্য করে যে এখানকার একটা নিনজা ঘাবড়ে গেছে। হেই তুমি, তোমাকে অনেক ঘাবড়ে যাওয়া মনে হচ্ছে, চলো তাহলে প্রথমে তোমার থেকে শুরু করা যাক, বাকি সবাই আসল শুধু এটা ছাড়া। তাহলে ঠিক আছে, সবাই সার্কেল থেকে বের হতে পারো, শুধু এই নিনজা ছাড়া, চলে কে শেষ করা যাক। আর এখানে নেজি, কি বা হিনাটা আর বাকি সব নিনজা হোয়াইট জেসুর সাথে লড়াই করছে। তারা সবাই একে অপরের উপরে কনফিউজ হয়ে গেছে যে কে তাদের আসল বন্ধু আর কে শত্রু, আর নিজেদের মধ্যে লড়াই করতে থাকে। আরে না, আমি গন্ধ শুকে চিনতে পারছি না কি আসল আর কে নকল। কি ফায়দা আমার এই নাকের। শিনো, চলে এসেছো তুমি? হ্যাঁ তুমি কি ঠিক আছো তো ভাই? যাক ভালো হলো তুমি এখানে চলে এসেছো ভাই। শিনো তার উপরে হামলা করতেই যাবে, ঠিক তখন কিবা তাকে একটা জোরদার লাথি মারে, আর এটাও ছিল একটা হোয়াইট জেসু। আর এদিকে নেজি তার বিয়াকুঙ্গান ইউজ করার পরে আসল নিনজাকে চিনতে পারছিল না। আর এদিকে হিনাটার উপর 3টা নিনজা একসাথে হামলা করতে এগোয়, যারা কিনা হোয়াইট জেসু ছিল। ঠিক তখন নারুটো এসে হিনাটাকে বাঁচিয়ে নেয়। হিনাটা নারুটোকে দেখে হতবাক হয়ে যায়, আর নারুটো তার নাইনটেল চক্র ইউজ করে তাদের সবাইকে দূরে ছুড়ে ফেলে দেয়, আর এখানে থাকা বাকি জেসুদেরও শেষ করে ফেলে। হিনাটা, তুমি কি ঠিক আছো? আমি জানি আমার এখানে আসার পরিকল্পনা অংশ ছিল না। ওই তুই কি সত্যি নারুটো তো? তোর গন্ধ আগের থেকে অন্যরকম লাগছে। হ্যাঁ নারুটো, তোমাকে আগের থেকে অনেক আলাদা দেখাচ্ছি, তুমি কি সত্যি নারুটো? আরে হ্যাঁ ভাই, নেজি নারুটোই আমি। তুমি কি এটা প্রমাণ করতে পারবে? নেজি, এটা আসল নারুটো, আমি তার চোখ দেখে চিনতে পারি। এখানে নারুটো আমার জীবন বাঁচিয়েছে। নারুটো, আমি দুঃখিত, সবাই তোমাকে সন্দেহ করছে, সরি। ইটস ওকে হিনাটা। শোনো, তোমাদের কারণে ঘাবড়ে যাওয়ার দরকার নেই, এবং সামনের লড়াই আমি লড়বো। হিনাটা মনে মনে ভাবতে থাকে, নারুটো আমাদের জন্য কত কিছুই নেবো, আর আমরা সবাই শুধু তাকে বিরক্ত করি, তার উপর সন্দেহ করি। হিনাটা, তুমি আমাকে নিয়ে ভাবছো তাই না? শোনো, ওই দিন তুমি আমাকে বাঁচানোর জন্য নিজেকে বিপদে ফেলেছিলে, আমি তোমাকে প্রতিবার এমনটা করতে দিতে পারি না। কি নারুটো, না আমি তোমাকে নিয়ে ভাবছিলাম না, আমি শুধু। হিনাটা, মিথ্যে গান বলো, আমি জানি যে তুমি আমাকে নিয়ে চিন্তা করো, আমি তোমার চোখে পরিষ্কার দেখতে পারছি। চলো, এখন কিছু শত্রু বেঁচে আছে, তাদের সবাইকে মিলে হারিয়ে দেই। আর এদিকে শত্রুদের হাইড আউটের ভিতরে কাবুটো রিঅ্যানিমেশনের সুজিকাকে দিয়ে একটা সামানিং রিঅ্যানিমেশন পারফর্ম করায়, আর একটা কফিন মাটির ভিতর থেকে উঠে আসে। সব কফিন নিজে নিজে খুলে যায়, কিন্তু এখানে তেমনটা হয় না। ভিতরে থাকে মিস্টিরিয়াস ব্যক্তি কফিন ভেঙে বাইরে আসে। তো গাইস, এই লোকটাকে তোমরা সবাই হয়তো চিনেই গেছো। আমি কখনো ভাবিনি যে আমি আপনাকে আবার দেখতে পাবো, আর আপনাকে সামানিং রিঅ্যানিমেশন জুসু পারফর্ম করেছে, ওটাও আমার হাত দিয়ে। সে অবশ্যই অনেক বড় কিছু করতে চায়। আর এদিকে ইন্টেল ডিভিশনের ভিতরে, স্যার আমি শত্রুকে অনুভব করতে পারছি, এটা একটা ছোট ইউনিট যার ভিতরে শুধু 7 জন নিনজা আছে, কিন্তু তাদের চক্র অনেক বেশি। এক সেকেন্ড, আরে না, ওটা তো মাদার উচিহা। কি বললে তুমি? জি রাইকে, এটা হচ্ছে মাদার উচিহা। মাদার উচিহা একটা ছোট টিমকে লিড করছে। তুমি কি বলতে পারে তার টিমে কে কে আছে? জি স্যার, তাদের মধ্যে একটা চক্র আমি চিনতে পারছি। আরে সেটা, ওটা তো আমাদের ফোর্ট মিজুকাগে একজন জিন চুরিকি, তাই না? জি স্যার, এতে কোনো সন্দেহ নেই। বাকি সবাই হচ্ছেন জিন চুরিকি।
বিশ্বাস হচ্ছে না আরো রিঅ্যানিমেশন নিনজা তার কন্ট্রোলে আছে। নারুটোর কি হয়েছে, নারুটো পৌঁছেছে কিনা? যে লেডি সোনারে চিন্তার কোনো কারণ নেই। নারুটোর সারাক্ষণ সব জায়গায় পৌঁছে গেছে, নারুটো ফোর্থ কোম্পানিতে সামিল হয়ে গেছে, আর অনেকগুলো রিঅ্যানিমেশন কাগজ সিল হয়েছে। নারুটো সব জায়গায় খবর পেয়েছে, আর যেখানে কাকাশান মাইট গিয়ে আছে ওখানেও নারুটো পৌঁছে গেছে। আর আমরা শত্রুদের উপর ভারী হয়ে উঠছি। আর লেডি সোনার আর একটা ভালো খবর আছে, মেডিকেল ক্যাম্পে সব কিছুকে ধরে শেষ করা হয়েছে। এটা তো খুব ভালো খবর। এই যুদ্ধ তো আমরা 70% জিতেই গেছে। এখন আমাদের শুধু মাদারা উচিয়াকে থামাতে হবে, যে ওই জিনচুরিদের সাথে আছে। 1 মিনিটের জন্য এখানে মনোযোগ দিন প্লিজ। এখন আবার কি হয়েছে? ফোর্থ কোম্পানি যেখানে গারা তার টিম আছে ওখানে কেউ আছে, তার চাকরা খুবই বেশি ভয়ঙ্কর। একটু অপেক্ষা করুন, আমাকে মনোযোগ দিতে দিন।